আমার বয়স তখন 7 বছর। এই বয়সে অন্য বাচ্চারা স্কুলে যায়, খেলাধুলা করে, আর আমি তখন থেকেই কাজ করতে শুরু করি। হাঁসফাঁস করা গরমে, ধুলা বালির মধ্যে ছোট 2 হাতে দিনের পর দিন খেটে যেতাম। মাস শেষে আমাকে দেওয়া হতো মাত্র 3 টাকা। হ্যাঁ, মাত্র 3। আমার চোখে তখনও স্বপ্ন ছিল, কিন্তু সেই টাকার জন্যই যেন সে স্বপ্নগুলো অন্ধ হয়ে গিয়েছিল। 1 বছর পরে বেতন 400 টাকা, কিন্তু আমার জীবন তো বদলায়নি। বন্ধুরা বই খাতা নিয়ে স্কুলে যায়, আর আমি তখন মানুষের গালাগাল, রাগ, কঠিন কাজ সব সহ্য করতাম। কেউ কখনো আমাকে শেখায়নি আঁকা, কেউ বলেনি পড়ালেখা করো। 1-2 বছর বয়সে আমার বেতন হলো 120 টাকা। মানুষ ভাবে টাকা বাড়লে জীবনও ভালো হয়, কিন্তু আমার জীবনে ভালো লাগা বলে কিছুই ছিল না। আমি শুধু বড় হচ্ছিলাম, ঠিকমতো বাঁচছিলাম না। ধীরে ধীরে আমি রিক্সা চালাতে শুরু করি। রাস্তায় দিনের পর দিন, রাতের পর রাত, ঘাম ঝরতো, শরীর ব্যথা করত, তবু চলতাম। আজ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার নামটা লিখে দাও, তখন বুকের ভিতরটা হাহাকার করে উঠে। কারণ আমি বলতে পারি, কিন্তু লিখতে পারি না। হাত কাঁপে, মন ভেঙে যায়, মনে হয় পুরো দুনিয়া জেনে গেল আমার না পারা কষ্টটা। তারপর দেশে বিয়ে করলাম। দায়িত্ব আরো বেড়ে গেল। চলতে হবে, দাঁড়াতে হবে। আজ আমি মালয়েশিয়াতে আছি, দূর দেশে, পরের মাটিতে, দিনরাত খেটে খাচ্ছি শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু মাঝে মাঝে যখন কেউ কাগজ এগিয়ে দেয় আর বলে নাম লিখো, ঠিক তখনই মনে হয় আমি শৈশব হারিয়েছি, পড়ালেখার অধিকার হারিয়েছি, মানুষের মতো বাঁচার সুযোগও হারিয়েছি, সবই হারিয়েছি টাকার জন্য। সত্যি বলি ভাই, জীবনটাকে কখনো কখনো মনে হয় নষ্ট হয়ে গেছে। বুকের ভেতরটা একটা জ্বালা, চোখে পানি, মনে শুধু একটা প্রশ্ন, আমি কি এমন জীবনের যোগ্য ছিলাম?